ইসলামপুরের তিনপুল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন ধৃত তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন, ভাই ও সন্দিগ্ধ পাকচর ফজলে রব্বি। সেই ভাড়া বাড়িতে বর্তমানে রয়েছে ধৃতের স্ত্রী। তিনি বলেন, আমি কিছু জানি না, আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। আমার স্বামী ঠিকাদারি কাজ করেন, তার দাদা তৃণমূলের বড় নেতা। তাই আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে বলে দাবি ধৃত পাকচর ফজলে রব্বির স্ত্রী বলে দাবি করেন। আমি বাড়িতে ছিলাম, শুনলাম যে পাটারা থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে। কেন, কি জানেন? আমি অতটা কিছু জানি না। আমার হাজব্যান্ড বিজনেসম্যান, ও বিজনেস করে। আপনারা তো সবাই জানেন, ওনাকে চিনতেও পারবেন। কি বিজনেস করতো দিদি? ও বিজনেস কন্ট্রাক্টর করতো। উনি কন্ট্রাক্টরই করতেন। হ্যাঁ, রাস্তার কন্ট্রাক্টরই করতো। আর উনি একজন যে নেতার ভাই রবীন্দ্র দাস ঘুরে বেড়াতো, কিন্তু উনি ঘুরে বেড়াতেন। ওনার উপরে কোনো কেস ছিল না, কিন্তু কিছু ছিল না। উনি খুব ভালো স্বচ্ছ মানুষ। উনি বিজনেস করে খান, আমাদেরকে সংসার চালান। কিন্তু ওনাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। আমি কিছু জানি না এই ব্যাপার নিয়ে। কি শুনেছেন, কেন ধরেছে? শুনেছে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন ধরেছে? এখন কি কারণে নিয়ে গেছে আমি তো এটা কিছু বলতে পারছি না। কিচ্ছু জানানো হয়নি? না না, আমাকে জানানো হয়েছে এসটিএফ ধরে নিয়ে গেছে। এখন এসটিএফ কি জিনিস সেটাও জানি না আমি। আপনার স্বামীর বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ, এগুলো ভুল তথ্য, এগুলো ফাঁসানো হচ্ছে আমার স্বামীকে। কে ফাঁসাচ্ছে আপনার স্বামীকে? আমার স্বামীকে কে ফাঁসাচ্ছে? এটা তো তৃণমূল নেতার ভাই, বড় নেতার ভাই। ওই হিসাবে ফাঁসানো হচ্ছে ওনাকে। কে ফাঁসাচ্ছে? এখন কে ফাঁসাচ্ছে আমি কি করে বুঝবো ওটা কে ফাঁসাচ্ছে? আমি কি করে জানবো? বিরোধী দলেই ফাঁসাবে, আর কে ফাঁসাবে? ইনি তৃণমূল করতেছেন। রাজনৈতিক এগুলো চক্রান্ত না, মনে হয় এটা। আমাকে তো ওরকমই লাগছে, কিন্তু আমি অতটা জানি না। কেন, উনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, উনি বিজনেসম্যান। কোনো রাজনীতি করতে তো কোনো ব্যাপার ছিল যে কে ফাঁসাচ্ছে, কোন দল ফাঁসাচ্ছে, সেটা তো আমি বলতে পারছি না। না, উনি তো বিজনেসম্যান, একজন এই বিজনেস বাড়িতেই করছে। থাকতো? আমরা এই বাড়িতেই থাকি। কতদিন? আমরা এখানে 5 থেকে 6 মাস হলো। আগে অন্য জায়গায় ছিলাম, সেখান থেকে এখানে চলে আসি। ওখানে উনি তো এই যে মুম্বাইতে থাকতেন না ফজলে রব্বি? এখন কত সাল ওটা বলতে পারবো না, তখন আমার তো বিয়ে হওয়ার অত মানে ওরকমই হবে। কিন্তু মুম্বাইতে ছিল, ওর কাজের জন্য ছিল। কবে থাকতেন? কবে তো ওটা তো মনে নাই আমার। তাও মোটামুটি 4-5 বছর আগে। না না না, অনেক দিন আগে। হ্যাঁ। এখানে কি বর্তমানে ভাড়া আছেন নাকি? হ্যাঁ ভাড়া থাকেন এখানে? হ্যাঁ, এখানে আমরা ভাড়ায় থাকি।